এই ধরনের ভিডিওগুলো এখন ফেসবুক এবং ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। বলতে গেলে এক কথায় ফেসবুক এবং ইউটিউবে এই ভিডিওগুলো ট্রেন্ডিং এ রয়েছে। এই ভিডিওগুলো আপনি এআই এর মাধ্যমে একদম ফ্রিতেই তৈরি করতে পারবেন এবং আপনার যত ইচ্ছা তৈরি করতে পারবেন। আপনারা এই ফেসবুক পেজটা দেখুন। এখানের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন, মিলিয়ন ভিউজ রয়েছে। দেখুন এই পেজটা দেখুন। এই পেজেও কিন্তু ঠিক সেম ভাবে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন, মিলিয়ন ভিউজ রয়েছে এবং এই ধরনের ভিডিও দিয়ে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের শর্টস মনিটাইজ করতে পারবেন। এই ধরনের ভিডিওতে মনিটাইজ হতে কোনো ধরনের কোনো বাধা নেই। তো এই ধরনের ভিডিও এআই এর মাধ্যমে একদম ফ্রিতে প্রতিদিন যত ইচ্ছা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো। পুরো ভিডিও দেখতে থাকুন। সিম্পলি একটা পেজ তৈরি করা হয়েছে, মাত্র 1 মাস বয়স হয়েছে এবং এই পেজে অলরেডি 1 মাসের মধ্যে 34কে ফলোয়ার্স গেইন করেছে। কিভাবে দেখেন, এখানে এআই এর মাধ্যমে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এই একটু আগে আপলোড করা হয়েছে, 16কে ভিউজ চলে এসেছে। গতকালকে একটা আপলোড করা হয়েছে 1 মিলিয়ন ভিউজ। তার আগের দিন একটা আপলোড করা হয়েছে, হাদির ভাস্কর্য তৈরি করছে, 1 মিলিয়ন ভিউজ। এই যে দেখেন এখানে 3 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, এটা দেখেন, এটা 17 মিলিয়ন ভিউজ। মানে এই ধরনের প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ রয়েছে। এবং আমি আপনাদের আরো 5টা 7টা পেজ এরকম দেখাতে পারি যেগুলোতে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। যে কোনো ভিডিও, যে কোনো এরকম ধরনের ভিডিও তৈরি করে আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। ঠিক আছে, সো আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং এখানে প্রত্যেকটা পেজ কিন্তু মনিটাইজ। এরকম ইউটিউব চ্যানেল দেখলাম 5টা 6টা, সেগুলো কিন্তু মনিটাইজ। তো এই ধরনের ভিডিওতে মনিটাইজ সহকারেই আপনি প্রচুর পরিমাণে ভিউজ গেইন করতে পারবেন এবং মনিটাইজেশনের কোনো রিস্ক নেই। সো কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো, পুরো ভিডিও দেখতে থাকুন। দেখুন, মেসির ভাস্কর্য তৈরি করা হচ্ছে। এছাড়াও আপনি দেখেন এখানে মেসি বিশ্বকাপ হাতে দাঁড়িয়ে রয়েছে, মেসির ভাস্কর্য তৈরি করা হচ্ছে। বাটুলি হাতুড়ি দিয়ে মেসির ভাস্কর্যটা সুন্দর মতো তৈরি করে রেডি করছে একজন মিস্ত্রি। তো এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো আপনি দুইভাবে তৈরি করতে পারবেন। সরাসরি প্রম্পট ইউজ করে ভিডিও তৈরি করতে পারবেন, অথবা প্রম্পট দিয়ে ছবি তৈরি করবেন, ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এখন ছবি তৈরি কেন করবেন কষ্ট করে, সরাসরি যদি ভিডিওই তৈরি করা যায়? তবে ছবি যদি আগে তৈরি করে নেন তাহলে ওই ভিডিওটা আরো রিয়েলিস্টিক হবে, একদম দেখতে চেহারা হুবাহু ঠিক থাকবে, মেসির চেহারা মেসির মতোই থাকবে। এই ছবিটা দেখেন, এইটা কিন্তু হলো আপনার ছবি দিয়ে ভিডিও তৈরি করা। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু মেসিকে একদম মেসির মতো রিয়েলিস্টিক লাগতেছে, বাট এইটা কিন্তু সরাসরি প্রম্পট ব্যবহার করে করা। যেখানে দেখছেন চেহারা একটু ডিফারেন্ট হয়েছে, একটু অমিল রয়েছে। তো সব মিলিয়ে বুঝতে পারলেন যে ছবি দিয়ে আসলে ভিডিওগুলো তৈরি করা বেশি ভালো, বেশি সুন্দর হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি দুইটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো। আমি প্রথমে হলো একটা ছবি তৈরি করব প্রম্পট ব্যবহার করে, ওইটা দিয়ে ভিডিও তৈরি করে দেখাবো। তারপরে আমি দেখাবো আপনাদের সরাসরি কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন। সেক্ষেত্রে আমাদের প্রথমে প্রম্পট রেডি করতে হবে। তো এইসব ক্ষেত্রে এই ধরনের প্রম্পট গুলো রেডি করা অনেক কষ্টের হয়ে থাকে। এজন্য আমি আপনাদের জন্য বেশ কিছু প্রম্পট রেডি করে এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আমার টেলিগ্রাম চ্যানেলে এই প্রম্পটের একটা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে সব প্রম্পট গুলো এক জায়গায় পেয়ে যাবেন, এরকম ভাবে সাজানো। ফাইনাল প্রম্পট, যে কোনো ছবির জন্য, মেসির ভাস্কর্যের প্রম্পট, সবগুলো সুন্দরভাবে এক জায়গায় পেয়ে যাবেন। আপনারা জাস্ট একটা প্রম্পট নিবেন, সেই প্রম্পটে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে আপনি যে ম্যানের ছবি চাচ্ছেন তার নাম লিখবে। দেখবেন আপনার কিন্তু সেই অনুযায়ী ছবি রেডি হয়ে গেছে। যেমন দেখেন, আমি প্রথমে মেসিরটা দিয়ে দেখাই। এই যে মেসির একটা ভাস্কর্য তৈরি করার জন্য একটা প্রম্পট রেডি করে রেখেছি। এখানে আপনি জাস্ট কি করবেন, পুরোটা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করার পরে এটাকে কপি করবেন। সিলেক্ট কোথা থেকে করবেন, ওই যে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন। টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করলে একটা লিঙ্ক পাবেন, লিঙ্কের মধ্যে প্রবেশ করলে প্রম্পটগুলো এরকম পাবেন। সেখান থেকে এগুলো আপনি পুরোটা কপি করে নিবেন। ঠিক আছে, আমি কপি করে নিলাম। মেসি রোনালদো ঠিক একইভাবে তৈরি করা যায়। কপি করার পরে আপনি চলে আসবেন গুগল এআই স্টুডিওর মধ্যে। এই যে দেখেন, গুগলে চলে আসবেন, এখানে সার্চ করবেন GGGALE, গুগল এআই স্টুডিও। এই যে গুগল এআই স্টুডিও আসার মধ্যে গুগল এআই স্টুডিওতে প্রবেশ করবেন। তো আমি অলরেডি কিন্তু প্রবেশ করে রয়েছি। এই যে গুগল এআই স্টুডিওতে চলে আসলাম। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে আপনি যে প্রম্পটটা কপি করলেন সেই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমি সেই প্রম্পটটা দিয়ে দিলাম। তো এখানে হলো এই প্রম্পটটা হলো মেসির ভাস্কর্যের জন্য, বাট এখান থেকে আপনি যদি একটু নামটা চেঞ্জ করে দেন। ঠিক আছে, দেখেন আমি একটু দেখাই। এখানে মেসির যে নামটা রয়েছে, হ্যাঁ, সেই নামটা যদি আপনি চেঞ্জ করে জাস্ট ওখানে যদি এই যে দেখেন লিওনেল মেসি, স্ট্যাচু অফ লিওনেল মেসি, এখানে যদি আপনি নেইমার লিখে দেন, রোনালদো লিখে দেন, ঠিক সেরকম ভাবেই তৈরি হবে। ঠিক আছে, যেমন দেখেন আমি এখানে
রোনালদো লিখে দিচ্ছি, রোনালদো, সি, রোনালদো, হ্যাঁ রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদো না লিখলে অনেকে আবার বুঝে না যে কোন রোনালদো। এআইও ঠিক এরকম ভাবে বুঝবে না, সি ডট রোনালদো লিখে আমি এটাকে সেন্ড করে দিলাম। আচ্ছা, রান বাটনে একটা ক্লিক করে দিলাম। এই যে দেখেন, রান বাটনে ক্লিক করার পরে কিন্তু এখানে একটু সময় লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে ছবিটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা ছবিটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তবে মোট কথা হলো, ওখানে আপনি যে প্রম্পটটা কপি করবেন, নামটা চেঞ্জ করে দিলে তার নামে তৈরি হবে। দেখেন ভাই, লিখলাম রোনালদো, আসছে নেইমার, দেখেন। কেন আসলে বুঝলাম না, হয়তো ওরা পুরোটা বুঝতে পারেনি, ওই যে নেইমার রোনালদো এই সিরিয়ালের আসলে ওরা কি বুঝছে আর জানি না। তো যাই হোক, আমাকে সুন্দর একটা নেইমারের ছবি কিন্তু তৈরি করে দিল, দেখলেন। আপনি 2-3 বার ট্রাই করবেন, চলে আসবে, ঠিক আছে। হয়তো 2-1 বার বুঝতে ভুল করে, তখন এরকম আসে। তো আমাদের ছবিটা নিয়ে তো কোনো কথা নেই, ছবিটা একদম একজন মিস্ত্রি এক হাতে রয়েছে হাতুড়ি, আর এক হাতে বাটুলি রয়েছে। নেইমার চলে এসেছে, একদম চুল চেহারা সবকিছু সুন্দর ফিটফাট। তো এবার আমরা জাস্ট এখান থেকে এটাকে ডাউনলোড করে নিবো, এই সিম্পল ওয়েতে ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিলাম, ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এরকম ভাবে আপনি এখান থেকে যে কোনো, ওইখানে যে প্লেয়ারের নাম লিখবেন সেই প্লেয়ারের কিন্তু এরকম ছবি চলে আসবে, ঠিক আছে। এটা তৈরি করার পরে এবার আমি কি করব, এবার আমি চলে যাব হলো গুগলে, অর্থাৎ গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে আসার পরে আমি এখানে গ্রক লিখে সার্চ করব, আর ওকে, গ্রক লিখে সার্চ করব। গ্রক লিখে সার্চ করলে আপনার উপরের দিকে এরকম গ্রকটা পেয়ে যাবেন, এটার মধ্যে জাস্ট প্রবেশ করুন। আমি অলরেডি গ্রকের মধ্যে রয়েছি। গ্রকের মধ্যে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। উপরের দিকে তাকালে দেখতে পারবেন ইমেজিন নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনি এই যে নিচের দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে না, এখানে ক্লিক করে ফটো লাইব্রেরি অপশন একটা ক্লিক করে আপনি যে ছবিটা তৈরি করলেন না, সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পরেই দেখবেন এখানে কিন্তু লোড নেওয়া শুরু হয়েছে, দেখেন জেনারেটিং ভিডিও, আপনার কিছুই করতে হবে না, ও একা একাই কিন্তু লোড নিয়ে আপনার কিন্তু এই ছবিটা রেডি করতে তৈরি করবে, ঠিক আছে। এই যে দেখেন, এখন কিন্তু এখানে ছবিটা রেডি হচ্ছে, জাস্ট 100% পর্যন্ত লোড নিবে, এরপরে কিন্তু আপনার এই ছবিটা ভিডিওতে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করতেছি। এই যে দেখেন, কত সুন্দরভাবে রেডি হয়ে গেল, কিছুই কিন্তু করলাম না, দেখলেন। একদম পারফেক্ট ভাবে কিন্তু আমাদের এই ভিডিওটা রেডি হয়ে গেল। তো এই সিম্পল প্রসেসে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন, আপনাদের কষ্ট করে প্রম্পট তৈরি করতে হবে না, প্রম্পট আমি দিয়ে দিচ্ছি, শুধু নাম চেঞ্জ করবেন, বুঝতে পারলেন। আচ্ছা, এবার আসেন সরাসরি আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন ছবি না তৈরি করে, এজন্য আমি কিন্তু একটা প্রম্পট দিয়ে দিব। এই যে দেখেন, উপরের দিকে যে জায়গাটা রয়েছে, এখানে ফাইনাল প্রম্পট নামের একটা অপশন রয়েছে। এই ফাইনাল প্রম্পট দিয়ে আপনি ছবিও তৈরি করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন। এখানে জাস্ট একটা ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় আপনি যার নাম লিখবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমি উপর থেকে একদম নিচ পর্যন্ত এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে চলে আসলাম সেই গ্রকের মধ্যে। এখানে টাইপ টু ইমেজিন, এখানে ক্লিক করে আপনি কি করবেন, এখানে ইমেজ সিলেক্ট থাকলে ভিডিও সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি এই লেখাটা পুরোটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে আপনি একজনের নাম লিখে দিবেন, যেমন দেখেন বিরাট কোহলি, বিরাট কোহলি লিখে দিলাম, ওকে। হয়তো বিরাটের নামটার বানান ভুল হতে পারে, আমি পারফেক্টলি বিরাটের বানানের নামটা হয়তো লিখতে পারিনি। তো যাই হোক, কোনো প্রবলেম নেই, তো আমরা এটা লিখে দিলাম। এখন কিন্তু আর কোনো ইমেজ তৈরি করতেছি না, আমি ওই ফাঁকা জায়গাটায় জাস্ট বিরাট কোহলির নাম লিখে দিলাম। তো দেখি আসলে কার ছবি তৈরি হয়, কার ভিডিও তৈরি হয়। অনেক সময় হয় কি, সরাসরি ভিডিও তৈরি করার ক্ষেত্রে চেহারা বা ফেসটা কমপ্লিটলি মিলে না, এই জন্য আমি প্রথমে আপনাদের, এই যে দেখেন বিরাট কোহলি এসেছে, ওকে দেখেন এবার কিন্তু বিরাট কোহলির সরাসরি কিন্তু বিরাট কোহলির ইয়েটা তৈরি হচ্ছে। তো এক সিরিয়ালে এরকম 4টা 5টা ভিডিও তৈরি করে আপনি ভিডিওগুলো অ্যাডজাস্ট করবেন। ভিডিওগুলো অ্যাডজাস্ট করার পর আপলোড করবেন, যাতে ভিডিওগুলো অন্তত 40 সেকেন্ড 50 সেকেন্ডের হয়। ঠিক এইরকম পর্যায়ে আপনি এটাকে আহ, এটাকে ইয়া করবেন, অ্যাডজাস্ট করবেন, তাহলেই কিন্তু আপনার এই ভিডিওটা লং হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। এবং আপনি সবসময় চেষ্টা করবেন যে একদম নতুন যে ট্রেন্ডে থাকা যে ব্যাপারগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করার। যেমন দেখেন, এই ভিডিওটায় হাদিকে নিয়ে কাজ করা হয়েছে, দেখেন নিজের ছবি ব্যবহার করেছে, নিজের ছবি দিয়েই কিন্তু এই হাদির একটা ভাস্কর্য তৈরি করছে। এই যে জিনিসগুলো ব্যবহার করছে এগুলোই মূলত ভাইরাল হয়, এবং আমি প্রথম এটা দেখেই বুঝেছিলাম যেটা ভাইরাল হবে। যেমন দেখেন, উনি এখানে কাঠ এক মিস্ত্রি দিয়ে ঘোড়ার গাড়ি তৈরি করছে, এই ভিডিওটাও ভালো ভিউজ। এই যে কাবা ঘরের একটা স্ট্রাকচার 1 মিলিয়ন ভিউজ। এই যে হাদির ছবি তৈরি করছে, ভিডিও তৈরি করছে 1 মিলিয়ন ভিউজ। বেশিরভাগই হাদি ব্যবহার করেছে ট্রেন্ডে থাকার কারণে। শাহরুখ এদের ছবি ব্যবহার করেছে।
ঠিক আছে, নরেন্দ্র মোদী মেসির ছবি ব্যবহার করেছে এবং প্রত্যেকটা কিন্তু দেখেন এটা 17 মিলিয়ন, এই যে হাদিরটা যেটা তৈরি করেছে এটা 17 মিলিয়ন ভিউজ এসেছে। তো এই ধরনের ট্রেন্ডে থাকা ব্যাপারগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি যদি এই ট্রেন্ডে থাকা ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং সব থেকে মজার বিষয় হলো আপনি এই ধরনের ভিডিও যত ইচ্ছা তৈরি করতে পারবেন। এলিমেরিনি দিয়ে তৈরি করেন, গ্রক দিয়ে তৈরি করেন, বা যে কোনো এআই ব্যবহার দিয়ে করে তৈরি করেন, তৈরি করতে পারবেন। আর আরেকটা কথা হলো একসাথে এখানে 5টা 6টা ভিডিও একই ক্যাটাগরির একই চেহারার নিয়ে বানানো 5টা 6টা ভিডিও তৈরি করবেন, একসাথে অ্যাড করে দিবেন, আপলোড করে দিবেন, ঠিক আছে? তো তাহলে কি হবে, ভিডিওগুলো একটু বড় হবে, মানুষ দেখবে অনেক সময় ধরে। বিশেষ করে আপনি যদি ফেসবুক মনিটাইজ নিয়ে কাজ করেন বা শর্টস নিয়ে কাজ করেন অথবা ইউটিউব শর্টস নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ভিডিওগুলো একটু লং করার চেষ্টা করবেন। যত লং করবেন মানুষজন অত সময় ধরে দেখবে, অতগুলো বেশি অ্যাড শো করবে। এবং আপনারা জানেন এই ধরনের ভিডিও মানে ইউএস এর অডিয়েন্সও টার্গেট হয়। যদি আপনি মেসির ভাস্কর্য বানান বা নেইমার, রোনালদো, অন্যদের ভাস্কর্য বানান, সেক্ষেত্রে বাইরের দেশের অডিয়েন্সও টার্গেট হয় এবং সেক্ষেত্রে আরপিএমটাও ভালো থাকে। বুঝতে পারলেন? তো আপনাদের এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করতে হবে। এবং অবশ্যই এরকম একটা প্রোফাইল তৈরি করতে হবে। যেমন দেখেন এখানে প্রোফাইলের নাম দিয়েছে কালা মিস্ত্রি। ঠিক আছে? কালো মিস্ত্রি, কালা মিস্ত্রি নাম দিয়েছে। একটা এআই দিয়ে এক মিস্ত্রির ছবি তৈরি করে সেই ছবিটাই এখানে ব্যবহার করেছে। তো আপনারাও ঠিক এরকম একটা প্রোফাইল তৈরি করবেন। ঠিক আছে? এরকম প্রোফাইল তৈরি করে তারপরে আপলোড করবেন। তাহলে এটা আরো গ্রহণযোগ্যতা বেশি পাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।